সে তার বাসার লোকেশনটা দিচ্ছিল, খায়রুল ভাইকে বলছিল যে আমি ওই বাসায় থাকি, আর ওই বাসায় থাকে আমার বড় ভাই। এবং ইতিমধ্যে সে একটা সিগারেট জ্বালিয়ে সিগারেট খাচ্ছে এবং খায়রুল ভাইয়ের সাথে অনেক সুন্দরভাবে কথাবার্তা বলছে এবং বলছে তুমি কখন এসেছো, আরো বিভিন্ন ধরনের কথাবার্তা। এরই মধ্যে দুজনের মধ্যে অনেক হাসাহাসি এবং খুবই সুন্দর লাগলো ব্যবহার। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আল্লাহর রহমতে। তো আজকে আমরা চলে এসেছি রূপপুর গেঞ্জিটি 2 নম্বর গেটের সামনে। এখানে এসে তো আমরা খুবই অবাক, যেদিকে তাকাই সেদিকে শুধু রাশিয়ান আর রাশিয়ান। আমরাও সেখানে গিয়েছিলাম মূলত আমাদের বড় ভাই খায়রুলের বসের সাথে দেখা করতে। আসলে আমরা তাকে খুঁজে পাচ্ছিলাম না, যার কারণে শুধু বাধা দিয়ে ঘুরছিলাম আর তাকে খুঁজছিলাম। তো খুঁজতে খুঁজতে অনেক রাশিয়ান ভাইদের সাথে দেখা হলো। আসলে আমরা ভাষা জানি না, যার কারণে তাদের সাথে কথা বলতে পারি নাই। বাজারে এসে তো আমরা পুরাই অবাক। আসলে আমরা বুঝতে পারছিলাম না আমরা বাংলাদেশে আছি নাকি রাশিয়াতে আছি। এখানে আসলে কি বলবো, বলার ভাষা নেই। যেদিকে তাকাই সেদিকে শুধু রাশিয়ান আর রাশিয়ান। এখানে না আসলে আসলে আপনারা বুঝতে পারবেন না আসলে এখানকার পরিবেশটা কি। যেদিকে তাকাবেন সেদিকে শুধু রাশিয়ান আর রাশিয়ান। সামনে তাকিয়ে দেখি আমাদের স্বামীন চাচা এক দোকানের সামনে দাঁড়িয়ে আছে। তো আসলে এই দোকানের জিনিসপাতিগুলো অনেক সুন্দর, যা না বললেই নয়। আসলে আমরা কিছুক্ষণ দেখলাম জিনিসপাতিগুলো, আসলে এখানে অনেক সুন্দর সুন্দর আইবাপত্র তৈরি রাখা হয়েছে। তো ইতিমধ্যে আমাদের খায়রুল ভাই উপস্থিত হলেন হাসি মুখে। তিনি আসলে তার বসকে খুঁজছিলেন, তার বসকে খুঁজে পাচ্ছিলাম না, যার কারণে শুধু আমরা বাধা দিয়ে ঘুরছিলাম। ইতিমধ্যে 2টা রাশিয়ান আসছে আমাদের সামনে দিয়ে। আসলে তারা অনেক সুন্দর। আমরা গিয়েছিলাম সন্ধ্যার দিকে, যার কারণে ভিডিওতে অত সুন্দর দেখাচ্ছিল না, কিন্তু আসলে তারা দেখতে অনেক সুন্দর এবং স্মার্ট। আমরা বাধা দিয়ে ঘুরছিলাম আর তাদেরকে দেখছিলাম। কেউ বা ঘুরছে, কেউ বা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করছে, কেউ বা গান বাজনায় মগ্ন আছে। তো ঘুরতে ঘুরতে আমাদের সামনে আমাদের সেই বাংলাদেশি টিকটকার সেলিব্রিটিদের সাথে দেখা হলো। তারা দেখছি ভিডিও করছে। সামনের দিকে তাকিয়ে দেখি অনেক সুন্দর একটা রাশিয়ান গাল আসছে, যার কারণে আমি ফোনটা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে লাগছিলাম। আর রাশিয়ান গালটা দেখি একটা রেস্টুরেন্টের দিকে চলে যাচ্ছে। আবার পিছন ঘুরে দেখি 2টা রাশিয়ান আসছে এবং সামনে থেকে আবার দেখছিলাম অনেক রাশিয়ান ভাই আসছিল, যার কারণে আমরা সামনের দিকে রওনা হলাম। তো ইতিমধ্যে আমাদের খায়রুল ভাইকে তার বস ফোন দিয়েছিল, যার কারণে আমরা আবার বাজার ভিতর যাইতে লাগছিলাম। তো যাইতে যাইতে অনেক রাশিয়ান ভাইদের সাথে দেখা হলো এবং বাজারে আসলে অনেক লোকজন, যার কারণে তা আমাদের বসকে খুঁজে পাওয়া খুবই টাফ ছিল। তো যার কারণে আমরা দেরি না করে সামনের দিকে যাইতে লাগছিলাম। তো বাজারে আসলে অনেক রাশিয়ান, যার কারণে তাকে খুঁজে পাওয়া খুবই টাফ ছিল, যার কারণে আমরা দেরি না করে সামনের দিকে রওনা হলাম। তো যাইতে যাইতে অনেক রাশিয়ান ভাইদের সাথে দেখা হলো। তারা দেখছিলাম কেউ রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করছে, কেউ বা মার্কেট করছে, কেউ বা ঘুরে বেড়াচ্ছে। তো আমরা এদিকে ফলো না করে আমাদের মুখ্য উদ্দেশ্য আমাদের বসের সাথে দেখা করা, যার কারণে আমরা সামনের দিকে যাইতে লাগছিলাম। যাইতে যাইতে দেখছিলাম এক ফলের দোকান থেকে ফল কিনছিল অনেক সুন্দর একটা রাশিয়ান গাল। তো আমরা সেখানে আর বেশি দেরি না করে সামনের দিকে এগিয়ে যেতে লাগছিলাম। যাইতে যাইতে অনেক সুন্দর একটা রাশিয়ান এসে দেখা হয়ে গেল। ইতিমধ্যে আপনি দেখতে পাচ্ছেন সেখান থেকে হয়তো ফল কিনছিল। খুঁজতে খুঁজতে আমাদের বসের সাথে দেখা হয়ে গেল। সেখানে খায়রুল ভাই বসের সাথে কথাবার্তা বলতে লাগছিল। সেখানে আসলে একটা অনেক সুন্দর মুহূর্ত, যা ভাষায় প্রকাশ করার নয়। আসলে তাদের মন মানসিকতা ব্যবহার অনেক সুন্দর। সে আবার একটা সিগারেট বের করে খাচ্ছে এবং খায়রুল ভাইয়ের সাথে কথাবার্তা বলছে। আসলে ও থাকে কোন জায়গায়, সেই বাসাটার লোকেশন দিচ্ছিল তাকে। আমরা তো তার কথা কিছুই বুঝতে পারি নাই, যার কারণে আমি আর শামীম চাচা চুপ করেছিলাম এবং তাদের কথা শুনছিলাম। তারা দেখলাম অনেক সুন্দরভাবে কথাবার্তা বলছে এবং দুজনে খুব হাসি খুশিতে আছে। তো ইতিমধ্যে দেখছিলাম রাশিয়ান গালটি আমাদের এখান থেকে চলে যাচ্ছে দোকানের দিকে এবং খায়রুল ভাই এবং তার বস কথাবার্তা বলছে এবং হাসাহাসি করছে। দুজনে অনেক কথাবার্তা বললো এবং হাসাহাসি করলো, কিন্তু আমরা তো আসলে কিছুই বুঝতে পারলাম না তারা কি বলছে, কি করছে। তো আমি আর শামীম চাচা যেহেতু তাদের কথা বুঝতে পারছিলাম না, যার কারণে শুধু চুপ করেছিলাম এবং আশেপাশে সব রাশিয়ানদের দেখছিলাম আসলে তারা কি করে। এবং খায়রুল ভাই এবং তার বস খুব সুন্দর কথাবার্তা বলছে। আসলে আমরা বুঝতে পারি নাই তারা কি বলছে, কি করছে। হয়তো বা তারা যেখানে কাজ করে সেই কথাবার্তা বলছে, আসলে আমরা ঠিক জানি না। ইতিমধ্যে আমাদের সামনে দিয়ে অনেক রাশিয়ান ভাইরা ঘোরাঘুরি করছিল এবং তারা কথাবার্তা বলছিল। তো বলতে বলতে এক পর্যায়ে সামনে দিয়ে অনেক সুন্দর সুন্দর রাশিয়ান এসে ঘোরাঘুরি করতে লাগছিল। আমি আর শামীম চাচা শুধু চারিদিকে দেখতে রাখছিলাম এবং খায়রুল ভাই যেহেতু বাহির যাবে, যার কারণে তার বসের সাথে হ্যান্ডশপ এবং কোলাকুলি করলো এবং বস আমাদের হাই দিয়ে উৎসাহিত করলো। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছিলাম সে রাশিয়ান গাল কিছু আপেল কিনে নিয়ে এসেছে আমাদের জন্য এবং খায়রুল ভাইকে
আপেল দিল তোর সাথে মানে এটা ছোট ভাই ছিল যার কারণে সেই ছোট ভাইটাকেও একটা আপেল দিল। আসলে তাদের মন মানসিকতা খুবই সুন্দর, যা ভাষায় প্রকাশ করার নয়। তাদের সাথে দেখা হলে হয়তো আপনি বুঝতে পারবেন তারা কেমন মানুষ, কেমন হয়ে তা আচরণ করে। আসলে তাদের মন মানসিকতা খুবই অসাধারণ।